বৌমা, মা গো, আমার যে খুব ক্ষুধা লেগে গেছে মা। আমাকে আমার খাবারটা দিয়ে দাও না মা। আরে তুমি ময়লা জুতা নিয়ে ভিতরে কেন আসলে? তোমার ভাত ওখানে টেবিলে রাখা আছে, যাও নিয়ে যাও। আর কখনো ময়লা জুতা নিয়ে ভিতরে আসবে না, এই বলে দিলাম। ঠিক আছে মা, আমি আর জুতা পরে কখনো তোমার রুমে আসবো না, এই কথা দিলাম। আসলে আমার মনেই ছিল না, খিদে আমি অস্থির হয়ে গেছি, এই জন্য আমার মনে ছিল না মা। আরে যাও তো, বেশি কথা ভালো লাগে না। তোমার ভাত টেবিলে রাখা আছে, নিয়ে চলে যাও, যাও। কই গো লক্ষ্মী, এই যে তুমি এখানে। আমার ছেলে কোথায়? তোমার ছেলে আমার একদম কথা শোনে না, সে সবসময় বাইরে খেলাধুলা করে। এখনো সে বাইরে খেলাধুলা করতে গেছে। ও তো ছোট মানুষ, ও তো এভাবে খেলবেই। শুনো রোকেয়া, তোমাকে একটা কথা বলি। তুমি আমাকে যেভাবে চাপে রাখছো, আমার সন্তানকে কিন্তু এইভাবে চাপে রাখিও না। ওকে ওর স্বাধীনতাটা নিতে দিও। এবার চলো, আমার যে প্রচন্ড খিদা লেগে গেছে। আমাকে কিছু খেতে দাও তাড়াতাড়ি লক্ষ্মী, চলো। ঠিক আছে, চলো। দাদু, ও দাদু, দাদু গো, উঠো না গো, তোমার সাথে কিছু কথা বলবো দাদু। দাদু, ও দাদু, উঠো না দাদু। কে ডাকলো? কে ডাকলো আমাকে? ও দাদু, তুই? কি কি হয়েছে বল। দাদু, আসলে আমি বুঝি না, আমার বাবা তোমার সন্তান, তুমি তাকে জন্ম দিয়েছো, তাকে তুমি ছোট থেকে বড় করে তুলেছো, কিন্তু আমার বাবা বড় হয়ে তোমাকে এত অবহেলা করতেছে কেন দাদু? আমি এদেরকে একটা উচিত শিক্ষা দিতে চাই দাদু। ছি ছি, এরকম কথা বলতে নেই দাদু। তুমি এরকম বলতেছো কেন? তারা না তোমার বাবা মা? আর বাবা মার সাথে কি কেউ এরকম করে? তাহলে তুমিও তো আমার বাবার বাবা, আমার বাবা তাহলে না বুঝে কেন তোমার সাথে এরকম ব্যবহার করতেছে? এই জন্য তো এদেরকে একটা শিক্ষা দিতে চাচ্ছি দাদু। শুনো দাদু, তোমাকে একটা কথা বলি, আমার সাথে তোমাকে একটা গেম খেলতে হবে। যদি তুমি এই গেমটা খেলতে পারো, তাহলে তোমার আজকে থেকে সব কষ্ট দূর হয়ে যাবে। ঠিক আছে দাদু, তুমি যা ভালো মনে করো। এখন বলো আমাকে কি করতে হবে। ওকে দাদু, মন দিয়ে শোনো আমি কি বলি। শুনো দাদু, তুমি প্রতিদিনের মতো আজকেও আমার মায়ের কাছে খাবার আনতে যাবে। আসার পথে তুমি ইচ্ছা করে মাটিতে মাথা ঘুরে পড়ে যাবে। তারপর আমি সেখানে যাব, যাই তোমাকে অনেক গালাগালি করব। কিন্তু তুমি কিছু মনে করিও না দাদু, কারণ আমি তো তোমার ভালোর জন্যই করব। এই জন্য তুমি কিছু মনে করিও না, বুঝতে পেরেছো? তাহলে তুমি এই পর্যন্তই করো, বাকি যা করার আমি করে নিব। ওকে? বুঝলাম, কিন্তু তুমি কিভাবে কি করবে দাদু আমার মাথায় কাজ করে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো আমি এইভাবেই করব। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি এবার খাবার আনতে। হ্যাঁ দাদু, তুমি এবার যাও, বাকিটা আমি দেখতেছি। দেখি ওরা কত দূর আর আমি কত দূর। রোকেয়া শুনো, বাবা আসতেছে, বাবাকে কিন্তু লেসটা দিবা, শুধু আমাদের জন্য ভালো মাছগুলো রাখবা। বৌমা, আমাকে রাতের খাবারটা দাও গো মা। আমার শরীরটা আজকে ভালো না, আমি তাড়াতাড়ি খেয়ে ঘুমাই যাব গো মা। তুমি আবার ময়লা জুতা নিয়ে ভিতরে আসছো কেন? যাও, বাইরে যাও, পাক করে দাঁড়িয়ে থেকো, যাও। এই কি বাবা, তোমাকে একটা কথা বারবার বলে দেওয়ার পরেও তুমি এই ভুলটা করতেছো কেন? তোমাকে এর আগে তোমার বৌমা জুতা পরে আসতে বারণ করেছে না? কেন শোনো না তুমি? এখন তোমার বৌমা যেটা বলতে সেটা করো, যাও। আমার ভুল হয়ে গেছে বাবা, আমি আর কখনো জুতা পরে আসবো না, এবার কথা দিচ্ছি। এই কথাটা তো তুই সব সময় বলিস, কিন্তু তারপরও ভুল করে যাচ্ছিস। যা, এখন পাক করে গিয়ে দাঁড়িয়ে থাক, আমি এক্ষুনি যাচ্ছি। এইটা তুমি কি করলে দাদু? তোমার খাবার থালাটা ভেঙে ফেললে কেন? দেখে চলতে পারো না? হ্যাঁ, তোমার চোখ কি পকেটে নিয়ে হাঁটো নাকি? ব্যাক কল দাদু কোথাকার। তুমি মানুষটা জাহান নামে যাও, কিন্তু তুমি ওই খাবার থালাটা ভাঙলে কেন দাদু? তুমি জানো ওই খাবার থালাটা ভাঙে কি অসুবিধা করলে তুমি? এখন আমি ওই থালাটা কোথায় পাবো? আর আমার বাবা মা যখন বুড়া হয়ে যাবে, তাদেরকে ওই থালাটাতে খাবার কিভাবে দিব?
আমি তো চাইছিলাম আমার বাবা মা যখন বুড়া হবে তখন আমি তাদেরকেও এইভাবে এই থালা দিয়েই খাবার দিব, আর ওই বাইরে গাছতলায় ঘুমাইতে দিব। এখন তুমি যে থালাটা ভাঙে ফেললে দাদু, তুমি এখন কি অসুবিধা করলে বলো দি? আমার বাবা মা বুড়ো হয়ে গেলে তাদেরকে আমি কোথায় খাইতে দিব বলো দি? এটা তুমি কি করলে দাদু? এটা তুমি কি করলে? তুমি এটা কি বলতেছো দাদু ভাই? না না, তুমি এরকম করিও না দাদু ভাই, এরকম করিও না। তুমি কেন ভুলে যাচ্ছ তারা যে তোমার বাবা মা, আর তুমি তাদের সন্তান হয়ে তাদেরকে তুমি কষ্ট দিতে চাচ্ছ? তাহলে আমার বাবাও তো তোমার সন্তান। আমার বাবা কেন তোমাকে মাটির থালাতে খাবার দিয়ে বাইরে গাছতলায় ঘুমাইতে দেয়? তুমি জানো দাদু, আমি কিন্তু তাদের কাছ থেকেই এই ধরনের ব্যবহারগুলো শিখতেছি। তারাই আমাকে শেখাচ্ছে বাবা মার সাথে ব্যবহার কিভাবে করতে হয়। ওগো, শুনেছো তোমার ছেলের কথা? সে কি বলিতেছে এগুলা? শোনো রোকেয়া, সেই যে খারাপ কিছু বলেছে তা না, ঠিকই তো আছে। সেই তো আমাদের কাছে ব্যবহার শিখতেছে। আচ্ছা তুমিই বলো রোকেয়া, আমি যদি বুড়া হয়ে যাই আর তোমার সন্তান যদি আমাদেরকে এইভাবে খাবার দিয়ে যদি বাইরে গাছতলায় ঘুমাইতে দিত, তখন তোমাকে কেমন লাগতো? আমার ছেলে যদি আমার সাথে এরকম করে তাহলে অবশ্যই আমাকে সেটা খারাপ লাগবে। তাহলে শোনো আম্মু, তোমার স্বামীর বাবা আমার দাদু, তাহলে আমার দাদুও কিন্তু তোমার স্বামীকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে। আর তোমার স্বামী বড় হয়ে কি করলো? বিয়ে করে বাবাকে কষ্ট দিয়ে বউ বাচ্চাকে নিয়ে সুখের দিন কাটাতে লাগলো। শোনো আম্মু, তোমরা এই পর্যন্ত আমার দাদুর সাথে যা করেছো সব ভুল করেছো আম্মু। আমি কিন্তু তোমাদেরকে দেখে শিখতেছি। অতএব নিজেরাও যদি বৃদ্ধ বয়সে না বিপদে পড়তে চাও, তাহলে তোমরা দাদুর সাথে এরকম আর করিও না। আর তা না হলে কিন্তু যেরকম কর্ম করবা সেরকম ফলও পাবা, এই আমি বলে দিলাম। ওগো শুনছো, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আর কোনোদিন আমার শ্বশুর আব্বার সাথে এরকম ব্যবহার করব না, এই আমি কথা দিলাম। চলো আমরা বাবার কাছে ক্ষমা চেয়ে নিই, এসো। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি বাবা। আমি আর কোনোদিন আপনার সাথে বিয়াদবি করব না বাবা। প্লিজ বাবা, আপনি মন থেকে আমাদেরকে ক্ষমা করে দেন বাবা। হ্যাঁ বাবা, আমিও যে খুব অন্যায় করে ফেলছি তোমার সাথে বাবা, তুমি আমাকেও ক্ষমা করে দাও বাবা। তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও বাবা, তাহলে তো আমি জান্নাতে যাইতে পারবো না বাবা। প্লিজ বাবা, প্লিজ তুমি আমাকেও ক্ষমা করে দাও বাবা। তোমরা এসব কি করতেছো? উঠো। বাবা মার কাছে সন্তান কখনো দোষী হয় না, জানো না? তোমরা আমাকে যতই কষ্ট দাও না কেন, আমি সবসময় তোমাদেরকে মন থেকে ক্ষমা করে দিই। শুধু আমিই না, পৃথিবীর প্রত্যেক বাবা মায়েরা এইটাই করে। নিজের সন্তান যদি কানাও হয় তারপরও তার কাছে খুব ভালো। তোমাদের উপরে আমার কোনো রাগ নাই। উঠো। আর কোনো কথা না, এবার চলেন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। আসেন। আর আজ থেকে আপনি গাছতলায় না, রুমের ভিতরে ঘুমাবেন। এইবার সবাই চলেন, একসাথে বসে খাবো। দেখলেন তো নাট কিভাবে টাইট দিতে হয়? এই হচ্ছে আমার কেরামতি।